لا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد ومن يطع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما لن تضلوا بعدي كتاب الله وسنتي. সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে শুরু করেছিলাম। সে বিষয়টি হচ্ছে হারিয়ে যাওয়া সুন্নাহসমূহ। ইদানিং সুন্নাতের ব্যাপারে হারিয়ে যাওয়ার বিষয়টি তো আমাদের কাছে পরের বিষয়, যেগুলো হারিয়ে গেছে মানে বিস্তৃত হয়ে গিয়েছে, মানুষ ভুলে গিয়েছে, মানুষের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। ইদানিং সুন্নতের ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে টেন্ডেন্সি আমাদের এমন হচ্ছে যে সুন্নত শুনলেই মনে হয় যেন সুন্নত আর দরকার নেই। সুন্নত যেহেতু এটা দরকার কি, ফরজ আর ওয়াজিব যথেষ্ট। একদল লোক আছেই, একটা গ্রুপ আছে যে গ্রুপের চিন্তাধারা হচ্ছে যে ফরজ ওয়াজিব আর শুধু মানে হারাম এগুলো বাঁচলেই যথেষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হচ্ছে যাদের টেন্ডেন্সি এমন হচ্ছে যে সুন্নাহ বর্জন করাটাই হচ্ছে সুন্নাহ, এমন একটা অবস্থা। মানে সুন্নাহটা ত্যাগ করতে পারলেই সুন্নাহ, এমন একটা অবস্থা চলে যাচ্ছে। জুমার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে 4 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আপনি দেখবেন যে শতকরা 2 জন লোকও পাবেন না যে সুন্নাহ আদায় করতেছে, চলে যাচ্ছে। সুন্নাহটা এমন টেন্ডেন্সিতে চলে গেছে যে যখন আমরা বলছি যে এটা সুন্নাহ, তখন মানুষ মনে করছে মানুষের ধারণা হচ্ছে যে এটা আর দরকার কি, মানে অসুবিধা নেই। অথচ সুন্নাহ এই কথা শোনার পরেই ইমানদার ব্যক্তির এতটুকু আবেগ, অনুরাগ এবং আগ্রহ তৈরি হওয়ার কথা ছিল, এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আমার করা দরকার। এই জিনিসটুকু একেবারে হারিয়ে গেছে। সুন্নাহ যেভাবে হারিয়ে গিয়েছে ঠিক এই জিনিসটুকু এভাবে হারিয়ে গিয়েছে। এক জায়গায় গিয়েছি, তখন একজন বলতেছে যে মানে এখন কি নতুন মাযহাব হয়েছে যে সুন্নাত না পড়াটাই সুন্নাত কিনা। কারণ হলো বেশিরভাগ, বিশেষ করে সহিহ আকীদার যারা দাওয়াত দিচ্ছেন, মানে আমরা যারা মানে সহিহ সুন্নাহর কথা বলতেছি, বেশিরভাগের মধ্যেই এই টেন্ডেন্সি কাজ করতেছে যে সুন্নতটা মনে হয় যেন তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমাদের যে আগ্রহ এবং অনুরাগ থাকার কথা ছিল সেটা একেবারে কমে আসতেছে। অথচ সুন্নাহ এটা রাসূলুল্লাহ করেছেন, যখনই কোন ব্যক্তি জানবে তাহলে এটাকে এত বেশি গুরুত্ব দিবে যে সাহাবায়ে কেরাম কিভাবে গুরুত্ব দিতেন।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমেছেন, যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পেশাব পায়খানা করেছেন, সেখানে গিয়ে পেশাব পায়খানা পর্যন্ত করেছেন। কানা ইয়াতাতাব্বাউ সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসন্ধান করতেন ফি জামি আহওয়ালিহি, তার সর্বাবস্থায়। সাহাবায়ে কেরাম এটা সাহাবায়ে কেরামদের মধ্যে কাজ করতো না মোটেও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করছেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে করছেন, না ওয়াজিব হিসেবে করেছেন, না ফরজ হিসেবে করেছেন। কারণ এটা দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা দিন, ইবাদতের বিষয়। এই বিষয়টি আমাদের মধ্যে হারিয়ে গিয়েছে। ফলে সুন্নাহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিবিড়ভাবে জড়িত। যদিও ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, আমি গত একটি আলোচনায় আপনাদেরকে কথা বলেছি, হাদিসটিকে আহলুল হাদিস অনেকে দাঈফ বলেছেন, কিন্তু হাদিসের টেক্সট বা সনদ দাঈফ হলেও হাদিসের বক্তব্য এটা শুদ্ধ। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে পুনর্জীবিত করলো। ইহয়া উস সুন্নাহ হচ্ছে সুন্নাহকে নিজে আমল করা এবং সুন্নাহকে অন্য আমল করার জন্য বলা, অন্যকে সুন্নাহ সম্পর্কে জ্ঞান দেয়া, বলা যে ভাই এই কাজটা সুন্নাত। এটা হচ্ছে ইহয়া উস সুন্নাহ। সুন্নাহকে আপনি যদি পুনর্জীবিত করেন, পুনর্জাগরণ করেন, তাহলে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জড়িত আছে। এই জন্য সুন্নাহ কাজগুলো এগুলো অনেকে মনে করেন যে এটা রাসূলের জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সালফে সালিহিনগণ কেমন গুরুত্ব দিতেন দেখেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, ইবনে শিহাব আজ-জুহরি, তিনি হাদিসের অনেক বড় পণ্ডিতের একজন ছিলেন, অনেক বড় হাদিসের জ্ঞানী ছিলেন। সর্বপ্রথম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তাকেই হাদিস সংকলনের দায়িত্ব দেন। হাদিস সংকলনের শুরু হয় তার হাতে। এর আগে হাদিস গ্রন্থাকারে হাদিস কি ছিল না, সংকলিত ছিল না। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে বর্ণিত হয়েছে আকিদাতুস সালাফ ওয়া আসহাবুল হাদিস, এটা গুরুত্বপূর্ণ বই, আকিদাতুস সালাফ ওয়া আসহাবুল হাদিস। এই বইয়ের 318 পৃষ্ঠায় ইমাম জুহরি রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন তালিমু সুন্নাতিন আফদালু মিন ইবাদাতি মিয়াতাই সানা। সুবহানাল্লাহ, কি বলতেছেন? বলে একটা সুন্নত একজন ব্যক্তিকে শিক্ষা দেয়া, এর জ্ঞান দেয়া, এটা আফদাল মিন ইবাদাতি মিয়াতাই সানা, 200 বছর ইবাদত করার চেয়ে উত্তম। কারণ সুন্নতকে জাগ্রত করা, সুন্নতকে মানুষের কাছে প্রমোট করা, সুন্নতকে মানুষের কাছে জানানো, এটি এত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হাদিস নয়, এটা একজন মুহাদ্দিসের বক্তব্য, কিন্তু সে ছোটখাটো মুহাদ্দিস নয়, যার হাতে হাদিস সংকলন শুরু হয়েছে। মানে তিনি সুন্নাতকে কিভাবে গুরুত্ব দিয়েছেন। কারণ হলো যদি এই সুন্নাতগুলো আমরা যদি আমল না করে থাকি, আস্তে আস্তে এগুলো বিস্তৃত হয়ে যাবে, হারিয়ে যাবে। কিভাবে সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমাদের কাছে এই সুন্নাতগুলো এসেছে? কিভাবে এসেছে? এসেছি তো এই সুন্নাত আমলের মাধ্যমেই। আজকে সেই জিনিসটুকু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এমনভাবে যে অনেকেই সুন্নতের ব্যাপারে উদাসীনতা আছে, সুন্নত হিসেবে সেটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এই কাজটি একেবারেই ভুল কাজ, এটা মোটেও গ্রহণযোগ্য কাজ নয়। আসুন আমরা আজকের আলোচনায় যেই হারিয়ে যাওয়া সুন্নাতগুলো নিয়ে কথা বলবো, সেগুলোর প্রথম সুন্নাতটি হচ্ছে
এই সুন্নাতটি একেবারেই বিস্তৃত হয়নি, কিন্তু তারপরেও একেবারেই কমে গিয়েছে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শোনা হয় তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পড়ি না। কমন হয়ে গিয়েছে। অনেকে আছে তো মানে রাসূল বলেছেন। আপনি হাদিসের কিতাবগুলো খোলেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, হাদিসের যতগুলো কিতাব আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন প্রত্যেকটি জায়গায় তারা আহলুল হাদিসগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই সেখানে কি করতেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত এবং সালাম এই দুটো পড়তেন। সালাত এবং সালাম এই দুটাকে যুক্ত করতেন। এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল বখীলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, প্রকৃত বখীল হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হবে, আমার নাম উল্লেখ করা হবে, অথচ আমার উপর দরুদ পাঠ করবে না। আমরা আমাদের দরুদকে জিলাফি মিলাদের মধ্যে নিয়ে গিয়েছি। এখন জিলাফি আনলে মিলাদ হয় আর দরুদ হয়, এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেও দরুদ নেই, কিচ্ছু নেই। এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী রাসূল, এই প্রত্যেকটির ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া সুন্নাহ। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই নাম বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আর অন্য সময় বলবেন না, এটা শুদ্ধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করুন, সেই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন নেই। কোরআনে শুধুমাত্র 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে সেটা এমন এক জায়গায় উল্লেখ করা হয়েছে যেখানে শুধু পরিচয় করে দেওয়ার জন্য, কিন্তু নবী এবং রাসূল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কিনা? নেই, দেখছেন, শুধু নবী রয়েছে। নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার নাম উল্লেখ করার সাথে তার এই বৈশিষ্ট্যের সাথে জড়িত, সুতরাং সুন্নাহ হচ্ছে সেখানে আমাকে কি করতে হবে? দরুদ পড়তে হবে, দরুদ পড়তে হবে। আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিবও বলেছেন, এই মাসআলার মধ্যে খেলাফ রয়েছে। আমরা যেহেতু খেলাফে যাব না, সেজন্য আমি খেলাফের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। বাকি দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সংক্ষিপ্ত দরুদটাও আমরা পড়ি না। এটা এই সুন্নাহটি একেবারেই বিস্তৃত হয়ে যাচ্ছে। আমি বসে আছি, শুধুমাত্র একবার যদি আপনি মান সাল্লা আলাইহি মারাতান ওয়াহিদা, যে একবার আমার উপর দরুদ পাঠ করলো, একবার, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তারকে 10টি রহমত আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ, একটি নয়। সুতরাং এটা অনেক ফজিলতের বিষয়। এই ফজিলতটা যেন আমাদের কাছ থেকে কোনো না কোনো ভাবে হারিয়ে না যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম এবং দরুদ এটা সম্পৃক্ত। এই জন্য সুন্নাহ হচ্ছে শুধুমাত্র সালাত নয়, সালাত এবং সালাম দুটাকে একসাথে করা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা এটা জানতে পেরেছি যে কিভাবে আপনাকে সালাম দিব, সালামের পদ্ধতি আপনি শিক্ষা দিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, কিভাবে আপনার উপর সালাত পাঠ করব। সালাত কিভাবে হবে
এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন এবং হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং দরুদের মধ্যে নিজের ব্যক্তিগত ধ্যান ধারণা অনুযায়ী দরুদ আবিষ্কার করে চলবে না। আমাদের এই দেশে দরুদ, মন গড়া দরুদ আবিষ্কার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মন গড়া দরুদের কোনো বৈধতা নেই। দরুদ ইব্রাহিমী হচ্ছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ। এর 5টি সূরত রয়েছে, এগুলো এখানে আমি আলোচনা করব না, এগুলো আপনার অন্য জায়গা থেকে শিখে নিতে হবে, বুঝতে পেরেছেন কি? এর 5টি আলফাজ রয়েছে যেগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে দরুদ ইব্রাহিমীর, যেটা আমরা অনেকেই সালাতের মধ্যে পড়ে থাকি। একটা সূরত রয়েছে, এর 5টি সূরত রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সংক্ষিপ্ত যে দরুদ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সে দরুদ যদি কেউ পড়তে চান তিনি এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ, সবচেয়ে সংক্ষিপ্ত। এর মধ্যে মানে দরুদের জামি' ব্যাপক কি রয়েছে, ব্যাপকতা আছে। যে পয়েন্টটি আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে সালাম যুক্ত থাকবে। হয় যে যখন হাজী সাহেবরা যায় তখন আমাদের দেশের লোকেরা বলে যে আমার সালামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিবেন। এই লোক ওই যে সুন্নাহ জানে না, সুন্নাহর জ্ঞান না থাকার কারণে মানে আরেকজনকে দিয়ে সালাম পাঠাচ্ছে, বুঝতে পেরেছেন? যদি সুন্নাহর জ্ঞান থাকতো তাহলে সে যেখানে আছে সেখান থেকে সালাম দেওয়া জায়েজ। কারণ দুরূদ এবং সালাম একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্ত। ফলে মুহাদ্দিসিনগণ এটাকে সংক্ষেপ করেছেন, একেবারে সংক্ষিপ্ত, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সালাত এবং সালাম দুটোই আছে। এটাও সংক্ষিপ্ত দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সংক্ষিপ্ত দরুদ। দরুদের হুকুম এর মাধ্যমে আদায় হয়ে যাবে। কিন্তু দরুদের মধ্যে এমন কোনো জিনিস যুক্ত করা জায়েজ নেই যেগুলো সালাফদের কাছ থেকে প্রমাণিত হয় নাই। মন গড়া শব্দ, এ ধরনের মন গড়া কিছু দরুদ আছে, এগুলো আপনারা পাবেন মার্কেটে বিভিন্ন ওজিফার মধ্যে পাওয়া যায়। দরুদে হাজারি, দরুদে ওই, দরুদে সেই, প্রচুর অনেক, যেগুলো বিভিন্ন ওজিফা আছে, ওজিফার মধ্যে পাওয়া যায়। এখানে একেবারেই মন গড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু দরুদ আবিষ্কার করে দিয়েছে। দরুদের আলফাজগুলো, শব্দগুলো দোয়া নয়। দোয়া আর দরুদের মধ্যে পার্থক্য হচ্ছে দরুদের শব্দগুলো হচ্ছে মূল মাতলুব, শব্দটাই থাকতে হবে এভাবে, যেভাবে শব্দটা আসছে সেভাবে থাকতে হবে। সালাত এবং সালাম এর মধ্যে সরাসরি থাকতে হবে, বুঝতে পেরেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কার দিকে সম্পৃক্ত করা হয়েছে? আল্লাহর দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কার দিকে সম্পৃক্ত করা হয়েছে? কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহুম্মাকে হে আল্লাহ, বুঝেন নাই? আল্লাহুম্মা তো বুঝেন, হে আল্লাহ, কার দিকে সম্পৃক্ত করা হয়েছে? এটা কি রাসূলকে বলতেছেন না আল্লাহকে বলতেছেন? কাকে বলতেছি আমরা এটা? আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলতেছি? আল্লাহকে না, আল্লাহকে বলতেছি। সাল্লাল্লাহু মানে এর ফাইল কিন্তু আল্লাহ, বুঝতে পেরেছেন কিনা? এর কর্তা হচ্ছে কে? আল্লাহ। সাবজেক্ট হচ্ছে কে? আল্লাহ। সুতরাং আল্লাহকে বলতেছি। খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়টা। মন গড়া দুরুদের মধ্যে একটা দুরুদ হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা। এটা কি সালাত? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এটা কি এদেশে আছে কি নাই? কেউ শুনে নাই? এখানে উপস্থিত কেউ শুনে? আল্লাহ, এটার নামই হচ্ছে সালাত এবং সালাম। এটার নামই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সালাত এবং সালাম। এটা ডাহা মিথ্যা একটা দরুদ। এটা দরুদও না, সালামও না। কি কারণে বলতে পারবেন কিনা কেউ? হ্যাঁ, কারণ হচ্ছে সালাত এবং সালাম এটা আল্লাহর দিকে সম্পৃক্ত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপস্থিত হয় তাহলে আপনি বলবেন, আপনি যখন আমাকে সালাম দিবেন তখন আল্লাহর দিকে সম্পৃক্ত করবেন না, তখন বলবেন যে আসসালামু আলাইকুম। দেখছেন?
আমাকে যখন সালাম দেবেন কি বলবেন? আসসালামু আলাইকুম। কারণ আমি সামনাসামনি আসছি, বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যদি সালাম দেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরেও আদব হচ্ছে সালাম আগে হবে, খেতাব পরে হবে। খেতাব মানে সম্বোধনটা, অ্যাড্রেসটা। কিন্তু এই জায়গায় বেয়াদবি হচ্ছে এই জায়গায় যে রাসূলকে বলতেছেন মানে ইয়া নবী, হে নবী, মানে আসেন আপনারা সালাম দিব। কত বড় বেয়াদব! আকল নাই নাকি বেয়াদব তাও জানি না, কারা এটা আবিষ্কার করেছে। এতে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদবির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা থাকতে পারে কিনা আমি তো বিশ্বাস করি না। যদি এটা সালাম অথবা সালাত হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, তারা কেউ জীবনে কোনোদিন এগুলো বলেন নাই, কারো কাছ থেকে প্রমাণিত হয় নাই। পুরোটাই গলত, মন গড়া শব্দ তৈরি করে দিয়েছে। দুরুদের মানে সালাতের যে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শব্দ যেগুলো, এগুলোর মধ্যে পরিবর্তন আসবে না, এগুলোর মধ্যে পরিবর্তন করার কোনো বৈধতা নেই। এটা ওই টেক্সটে বলতে হবে। আপনার মন গড়া বললে কি হবে না, এটা ঠিক হবে না, মন গড়া বললে ঠিক হবে না। কিন্তু দোয়ার জন্য আপনি যে কোনো ভাষায় দোয়া করতে পারেন। আপনার দোয়ার জন্য আপনি যে কোনো দোয়া করতে পারেন, যে কোনো ভাষায় দোয়া করতে পারেন। দোয়ার টেক্সট আরবি হতে, এটা মানে হাদিস দ্বারা প্রমাণিত হতে এটা শর্ত নয়। এই জন্য দোয়ার ক্ষেত্রে ব্যাপকতা আছে। দোয়ার দিক বিষয়টি আউসা, ব্যাপক। এটা আপনি বাংলাতেও বলতে পারবেন, উর্দুতেও বলতে পারবেন, ফার্সিতেও বলতে পারবেন, মানে আপনার যেটা দরকার হয় সেটা বলতে পারবেন। কিন্তু যখন আপনাকে বলা হবে যে দরুদের জন্য টেক্সট দেয়া আছে, বক্তব্য দেয়া আছে, সেই বক্তব্য আপনাকে কি করতে হবে, দরুদ হবে। এখন এখানে আপনি নিজের মন গড়া দরুদ তৈরি করে দিলে হবে না, মন গড়া দরুদ কি হবে না, এখানে চলবে না। যেমনি ভাবে সালামের মধ্যে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলফাজগুলোকে সালাম হিসেবে শিক্ষা দিয়েছেন সেগুলোই সালাম হবে, এর বাইরে কি হবে না সালাম। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে? এখন মানে বেশি ফজিলত না বেশি সওয়াবের জন্য নাকি ব্যাককলির জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু, মানে কি? মানে রাসূলের থেকে উপরে উঠছেন না নিচে নামছেন, কোনটা? সাহাবায়ে কেরামদের থেকে উপরে উঠে গেছেন না নিচে নামছেন, কোনটা করলেন এটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুওয়াত্তা মালিকের মধ্যে এসেছে রিওয়ায়াতটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পর তিনি তখন তায়েফে থাকতেন, এবং তায়েফে যারা গিয়েছেন দেখেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরও সেখানেই, তিনি মৃত্যুবরণ করেছেন তায়েফেই। শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ছাত্ররা যখন পড়তে আসতো, ছাত্রদের আওয়াজ শুনলে বুঝতে পারতেন যে কে বা কারা, বুঝতে পেরেছেন? যেমন আমার একাধিক ওস্তাদ ছিল অন্ধ, বহু ওস্তাদ ছিল অন্ধ। তোর মধ্যে আমাদের প্রফেসর ডক্টর ফাইহান শাহ আল মুতাইরি ফিকহের অনেক বড় উস্তাদ, অল্প কিছুদিন আগে মারা গিয়েছেন। আমরা একবার মৃত্যুর সংবাদ স্ট্যাটাসে দিয়েছি, আপনারা দেখছেন নিশ্চয়ই। ফিকহের অনেক বড় উস্তাদ ছিলেন, মদিনা ইউনিভার্সিটির ফিকহের অনেক বড় উস্তাদ ছিলেন, অন্ধ ছিলেন। তো শুধু মানে খসখসে আওয়াজ শুনলে বলতে পারতে এনতাবে সাইফুল্লাহ, হ্যাঁ তুমি সতর্ক হও, মানে বুঝতে পারতেছে যে মানে আমি কি করতেছি, একটা অন্য কিছু কাজ করতেছি। মানে এই ধরনের সিনসিয়ারিটি, এই ধরনের সচেতনতা মানে কাজ করতো, চোখে দেখতো না কিন্তু মানে
কথা তো আওয়াজ শুনলে বুঝতে পারতো কে কে বলতেছে। এটা এই জন্য বললাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে হঠাৎ করে একদিন একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক ছাত্র আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ইমাম মালিকের রিওয়ায়াত বলতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আলাস্তা যালিকা রাজুল, তুমি কি ওই ব্যক্তি না যে আগে আমাদের এখানে দার্সের মধ্যে আসতে, আমাদের সাথে বসতে? বলে, হ্যাঁ আমি তো আসতাম। তুমি আজকে হঠাৎ করে এরকম হলে কেন? বলে যে কি? ইয়া ইবনে আব্বাস, ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা তো ভাই, কি কোন আমার উপর কোন বিষয় আপনি দেখতে? বলতে যে তুমি দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাম এখানেই শেষ। আর তুমি কোত্থেকে আল্লাহ রাসূলের সালাম পরিবর্তন করে এসে বলতেছো ওয়া মাগফিরাতুহু? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখানে নিজের মন গড়া চলবে না, যতই ভালো কথা হোক না কেন। যেখানে ভালো কথার মানে আল্লাহ তাআলার মাগফিরাতের কথা বলছি। ও মাগফিরাতু অর্থ কি? মানে আল্লাহ তাআলা মাগফিরাত করুক, ক্ষমা করুক। খারাপ বলছেন কিনা? হ্যাঁ, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। সুন্নাহ হচ্ছে এইটুক পর্যন্ত আপনাকে রাখতে হবে, এর চেয়ে বেশি আপনাকে কি করতে পারবেন? আপনি করতে পারবেন না। এটা কোত্থেকে বলতেছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ক্ষেত্রে বলছিলাম। দরুদের শব্দের মধ্যে পরিবর্তন নেই, যেহেতু এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো দোয়া নয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন। সুতরাং এটা নিজের মন গড়া সালাত সালাম আবিষ্কার করে চট্টগ্রামে একদল লোক, বুঝলেন না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নাউযুবিল্লাহি মিন যালিক, কি এগুলো? কারা আবিষ্কার করেছে? কেন আবিষ্কার করেছে? এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা সুন্নি, ওরা সুন্নি হয়েছে, বুঝতে পেরেছেন? ফলে প্রত্যেকটা কথাই মন গড়া, হাদিসের কোথাও এগুলোর নামগন্ধও নেই। এগুলো কোনোটাই সালাত এবং সালামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে হারিয়ে গেছে, আরেকদিকে এগুলো এমনকি শেষ পর্যন্ত এটাকে তারা আজানের মধ্যে নিয়ে গিয়েছে। আজানের আগে এবং আজানের পরে এগুলো পড়ে, আজান পর্যন্ত বিকৃতি করে দিচ্ছে। আজানের একটা শব্দ বাড়ানো হারাম, কারণ ওহির মাধ্যমে আজান সাব্যস্ত হয়েছে। যেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার না 4 বার? কয়বার? 4 বার। এখানে 4 বার হতে হবে, এখানে 6 বার দিতে পারবেন না, 5 বার দিতে পারবেন না। এই লফজগুলো নির্দিষ্ট, এটা সুন্নাহ। সুতরাং এর বিপরীত করাই হচ্ছে কি? বেদাত। এর বিপরীতটাই জায়েজ নেই, কারণ এটা ইচ্ছাকৃতভাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাইডেন্স দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ইচ্ছাকৃতভাবে আপনি কি করেছেন? বিকৃত করে দিয়েছেন। এর কোনো ভিত্তি নেই, সুতরাং এটা করতে পারবেন না। এজন্য আজকের এই প্রথম পয়েন্টটি হচ্ছে যেটা, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং সিফাত যখনই আলোচনা হবে, নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই আমাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এই দোয়াগুলো পড়া কি, এই দোয়াগুলো পড়া হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, এটার মধ্যে মন গড়া এমন শব্দ তৈরি করা জায়েজ নেই যেটা শিয়ারা তৈরি করেছে। এতক্ষণ পর্যন্ত বললাম বেরলুবিদের তৈরি করা, বুঝলেন না? বেরলুবিরা কিছু তৈরি করেছে, আবার শিয়ারা তৈরি করেছে। শিয়ারা কি তৈরি করেছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম ওয়া তাহান্নান ওয়া তাবাররাক। এগুলো বৃদ্ধি করেছে অতিরিক্ত, এগুলো নিজেরা অতিরিক্ত বৃদ্ধি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে সুন্নাত হচ্ছে সালামের কথা, খেয়াল করেছেন কিনা? এর সাথে আরেকটি জিনিস সুন্নাত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সালাত বা দরুদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলি মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিহি, তার আলের জন্য সালাত এবং সালাম, এটাও সুন্নাহর সাথে জড়িত, এটাও সুন্নাহ। এই জন্য সালফে সালেহিনদের মধ্যে অনেকেই মানে এটাকে বলতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজন, আর আলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও অন্তর্ভুক্ত, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন এরা অন্তর্ভুক্ত। তাদের উপরও দুরূদ পড়ার বিষয়টি কি, বা তাদের জন্য দোয়া করার বিষয়টি সুন্নাহ, তাদের জন্যও সুন্নাহ, এটাও আমরা পড়তে পারি, এটা আমাদের জন্য সুন্নাহ। এর সাথে যুক্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের নামের সাথে আত-তারাদ্দি আনহুম, এটাও সুন্নাহ। জুমহুর আহলে হাদিস এটাকে সুন্নাহ বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের নাম উচ্চারণ করার পরে রাদিয়াল্লাহু আনহু অথবা রাদিয়াল্লাহু আনহু আরদাহ, এটি সালাফদের মানহাজ। সালফে সালেহিনগণ এইভাবেই করতেন, সাহাবায়ে কেরামদের নাম যখন উচ্চারণ করতেন তখন রাদিয়াল্লাহু আনহু আরদাহু। সালাফদের মানহাজ থেকে যারা বিচ্যুত হয়েছে তারাই কেবল সাহাবায়ে কেরামদের নাম উচ্চারণ করে সাহাবায়ে কেরামদের কি করে না, উপর তারাদ্দি করে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এই কথা বর্ণনা করে না, রাদিয়াল্লাহু আনহুও বলে না, কিছুই বলে না। এটি সাহাবায়ে কেরামদের সম্মানের সাথে জড়িত, সাহাবায়ে কেরামের ভালোবাসার সাথে জড়িত। আমরা আজকে খুতবার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করেছি যে সাহাবায়ে কেরামের ভালোবাসাটা আমাদের দ্বীন এবং ঈমানের সাথে জড়িত। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরামদের নাম আসলে সুন্নাহ হচ্ছে তাদের উপর তারাদ্দি করা, এটা সালাফদের মানহাজ। অনেকে আছে দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরামদের নাম উচ্চারণ করে যাচ্ছেন কিন্তু তাদের উপর রাদিয়াল্লাহু আনহু যে বলার মানে সেটা করেন না, এটা সবচেয়ে গলদ এবং এটা ভুল কাজ। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ, যে সুন্নাহটি আমাদের কাছে অনেকটা বলা যেতে পারে বিস্তৃত। যেমন আমরা মসজিদে আসা সালাতের জন্য এটা ইবাদত। মসজিদে আসবেন আর যাবেন, আসলেন যতটুকু, গেলেন যতটুকু, প্রত্যেকটা কদম, একটা কদম দিলে একটা আপনার জন্য একটা সওয়াব লেখা হবে, আর একটা কদম উঠলে আপনার একটা গুনাহ কি হয়ে যাবে, মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা কদম তুকতাবু আসারুকুম, প্রত্যেকটা পদক্ষেপ আপনার আমল নামার মধ্যে লেখা হবে। আর যতবার মসজিদের মধ্যে আসবেন ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনার আপ্যায়নের ব্যবস্থা করবেন। কয়বার আসলেন, ডেলি যদি 4 বার আসেন তাহলে 4 বার আপ্যায়ন পেয়ে গেলেন। কিন্তু আমরা অনেকেই মসজিদে আসি শুধুমাত্র নামাজ কেন্দ্রিক মসজিদে আসি। অনেককেই দেখা যায় যে মসজিদে নামাজের জন্য আসেন এবং নামাজের ফজিলতের জন্য, নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে আসেন। কোনো সন্দেহ নেই, নামাজের জন্য তো মসজিদে অবশ্যই আসবে। কিন্তু মসজিদে আসার সময়, মসজিদে নববী সহ যে কোনো মসজিদে আসার সময় নামাজের পাশাপাশি সুন্নাহ হচ্ছে মসজিদে আসার সময় আপনি এই নিয়ত বা এই ইচ্ছা পোষণ করবেন যে আমি মসজিদে যাব, মসজিদে কোনো কল্যাণ, ভালো কোনো জ্ঞান যদি পাই সেটা শিক্ষা গ্রহণ করব অথবা কাউকে শিক্ষা দিব। তাহলে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবেন। এবং এটি অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এই জন্য সুন্নাহ হচ্ছে শুধু মসজিদে আসা শুধুমাত্র নামাজের জন্য নয়। কেউ কেউ আসে মসজিদে নামাজের জন্য আসে না, মসজিদে আরেকজনকে বলে যে ভাই মসজিদে আসেন দেখা হবে, কারণ বাসায় লোকেরা দাওয়াত দিলে তো হয়তো 1 কাপ চা খাওয়াইতে হবে, বুঝলেন না, অথবা একটা কিছু মানে খরচ হবে। মসজিদে তো চাটা কিছু খাওয়াইতে হবে না, তো লোকের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে আসে।
যদি সাক্ষাৎ করার জন্য মসজিদে আসেন, তাহলে মসজিদে আসার ফজিলতটাই কি হয়ে যাবে? হ্যাঁ, বরবাদ হয়ে যাবে, একেবারে ফজিলতটাই বরবাদ হয়ে যাবে। একজনের মাওয়াজ দিলেন, বললেন যে মানে টাইম দিলেন, বললেন যে মানে আসরের নামাজের পর আসেন মসজিদে আমার সাথে দেখা করেন। কি হলো? মসজিদে আগমনের যে ফজিলতটা আছে এটা পুরোটাই বরবাদ করে দিয়েছেন। মসজিদে নামাজের জন্য আসবেন, ঠিক আছে, নামাজের পাশাপাশি মসজিদে আসার আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যখনই কোনো ব্যক্তি মসজিদে আসবে, সে ব্যক্তি মসজিদে আসবে কিছু শিখার জন্য, কিছু শিখানোর জন্য। মসজিদটা ইমানদার ব্যক্তিদের জ্ঞানের মার্কাজ, জ্ঞানের সেন্টার। এখন আমরা মসজিদটাকে শুধুমাত্র ইবাদতের মানে ফরজ নামাজ আদায় করার একটা মানে জায়গা হিসেবে নির্ধারণ করে নিয়েছি। ফরজ নামাজ শেষ তো মুয়াজ্জিন দাঁড়িয়ে থাকে, বের হন বের হন। কি বের হন কেন? তালা লাগাই দিবে। বেশিরভাগ মসজিদে আপনি নামাজের নির্দিষ্ট সময়ের পর যদি আপনি যান, সেখানে আর ঢুকতে পারবেন না, কারণ তালা লাগাই দিয়ে চলে গেছে, তালা লাগাই দিয়ে চলে গিয়েছে। না, মসজিদ হবে মুসলমানদের এখানে জ্ঞানের জায়গা, জ্ঞানের কেন্দ্র, জ্ঞান বিতরণের কেন্দ্র। মুসলমানরা এখান থেকে জ্ঞান নিবে, জ্ঞান শিখবে, জ্ঞান শিখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, ওমান জাআ মসজিদি হাযা, যে আমার এই মসজিদে আসলো। এখানে আমার এই মসজিদ বলতে মসজিদ নববীকে বোঝানো হয়েছে, কিন্তু উদ্দেশ্য মসজিদ নববী নয়, যে কোনো মসজিদ। লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইউআল্লিমুহা ওয়া ইয়াতাআল্লামুহু, এই জন্য এসেছে, উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ভালো বিষয় নিজে মানুষকে শিক্ষা দিবে, অথবা মানুষদের কাছ থেকে শিক্ষা নিবে। কারণ আপনার কাছে ভালো বিষয় থাকতে পারে না, হয়তো নতুন একটা জিনিস জানছেন, একটা ইনফরমেশান আছে, বললেন যে ভাই একটা নতুন একটা মাসালা জানছি, শিখাতে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যদি কোনো হক বিষয় জানেন, শিখাতে পারবেন। একটা আয়াত জানলে শিখানো বলা হয়েছে এটা পৌঁছাই দাও, তা আপনি যেটা জানেন সেটা পৌঁছাতে অসুবিধা কিসের? সেটা বলতে পারবেন। যদি কেউ মসজিদে আসে, কানা বিমানসিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তাহলে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে হবে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা সে ব্যক্তি লাভ করবে। এখান থেকে বোঝা যায় মসজিদে, এটা মসজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। শুধুমাত্র মসজিদের আরেকটি সুন্নাহ আমি আপনাদের এখানে আলোচনা করেছিলাম, আমার মসজিদের আদাবের উপর আমার একটা একাধিক খুতবা, 3টে খুতবা রয়েছে মনে হয়, এখানে দিয়েছি, আমার খেয়াল পড়ে। মসজিদে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা, ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা, ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ বলে প্রবেশ করা, এর ফজিলত অনেক বেশি। এর ফজিলত কি? অনেক বেশি। এই জন্য মসজিদে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। মুসল্লি যারা আছেন তারা যখন সালাম শুনবে সালামের জবাব দিবে। আর যদি কোনো মুসল্লি সালাতের মধ্যে থাকে তাহলে তিনি হাত উঠিয়ে সালামের জবাব দিবে। সালাতের মধ্যে থাকলেও সালামের জবাব দিবে। এটা আমি এই মসজিদের মধ্যে আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে কিনা? একজনও সাক্ষী দিতে পারবে না? যাক, আলহামদুলিল্লাহ যে একজন সাক্ষী পাওয়া গেছে। আমি ভুলে যাই না, এই জন্য আমার খেয়াল আছে। আমি কোনখানে কোন কথা বলি একবারে ভুলে যাই, যে এরকম মাঝে মধ্যে এখন ভুলে যাচ্ছি, এখন একটু শারীরিক অসুস্থতার কারণে কিছু ভুলে যাচ্ছি। না, আগে একেবারে বলতাম না, এখন আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ মেহেরবানি করেছেন যতটুকু, তো তারপর আল্লাহ তাআলা অনেক অনেক সন্তুষ্ট, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এটা মসজিদের একটা আদাবের গুরুত্বপূর্ণ সুন্নাহ। মসজিদে প্রবেশ করতেছেন, তিনি মানুষের দিকে তাকায়, মুখে মুখে তাকায় আছে, কি চান আপনি? মানে মানুষ আছে কিনা মসজিদের মধ্যে চান, এই মানুষগুলো সুন্দর কিনা, এটা না, এগুলো সালাম দিয়ে মসজিদে প্রবেশ করেন। আর এটা তো একেবারেই অপরিচিত সুন্নতের মতো, অপরিচিত সুন্নত। সেটা হলো মসজিদে এসে ইমাম পর্যন্ত তাহিয়াতুল মসজিদ পড়তেছে না। তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসার কোনো বিধানে নেই, তাহলে তিনি গুনাহগার হবেন। এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয়ের উপর আমি যাচ্ছি। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো, একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ঘরের সামনের অংশ পরিচ্ছন্ন পরিষ্কার রাখা, বাড়িঘরকে পরিষ্কার রাখা। ইন্ডিয়াতে গিয়েছি আমি, বহু সফর করেছি, দেখবে যে হিন্দুদের ঘরের ভিতরে পরিষ্কার, বাড়িঘরের সামনে খুবই নোংরা।
এটা কি আপনারা লক্ষ্য করেছেন না? আমার এই বক্তব্য কারো অভিজ্ঞতা আছে কিনা? আপনি যান, এখন দেখেন, এবার এখন থেকে একটু ভালো করে দেখবেন। তাদের একটা ধর্মীয় চেতনা হচ্ছে এই যে বাড়িঘরের দরজা পরিচ্ছন্ন রাখলে তাহলে মানে সমস্যা আছে, এই জন্য এটাকে অপরিষ্কার রাখে সবসময়, ময়লা নোংরা ইত্যাদি ভরে রাখে। এটা ইহুদিদের অভ্যাস ছিল, ঘরের আঙ্গিনাকে অপরিচ্ছন্ন রাখতো। ঘরের ভিতরে কিন্তু খুব পরিষ্কার, ভিতরে যাবেন দেখবে যে আপনি দেখবেন খুব সুন্দর করে পরিপাটি করে একবারে মানে মুছি টুসে খুব পরিষ্কার রাখছে, কিন্তু ঘরের সামনে দেখে ময়লা টয়লা দিয়ে ভরপুর করে রাখছে, পরিষ্কার রাখে না। সুন্নাহ হচ্ছে ঘরের সামনের অংশ পরিষ্কার রাখা। মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী হচ্ছে ঘরের সামনে ময়লা এবং ডাস্টবিন ফেলে রাখবেন, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। বরং ইহুদিদের কাজ ছিল ঘরের সামনে অপরিষ্কার রাখা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুআজামের মধ্যে বর্ণনা করেন। তিনি বলেন, তাহহিরু আফনিয়াতাকুম, কোন ওয়াফি লাফজিন আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের সামনের অংশগুলোকে পরিষ্কার রাখো, পবিত্র রাখো, ভালো রাখো। ফাইনাল ইয়াহুদ লা ইউতাহহিরুনাহা, কারণ ইহুদিরা এগুলোকে পরিষ্কার রাখে না, অপরিষ্কার রাখে, অপবিত্র রাখে, ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখে। তাদের একটা আকিদা, আজকে ময়লা আবর্জনার একটা আকিদা রয়েছে। সে আকিদা হচ্ছে যে ময়লা আবর্জনা রাখলে তাহলে তাদের ধারণা অনুযায়ী শয়তানরা কি করে না, আগমন করবে না, শয়তান আগমন করবে না, জিন আগমন করবে না, ইত্যাদি ইত্যাদি। এটা জানা নেই, তাদের এই আকিদা সম্পর্কে আমার ক্লিয়ার জানা নেই, কিন্তু এই ধরনের একটা আকিদা রয়েছে। এটা ইন্ডিয়াতে আমরা যে সমস্ত বাড়িতে গিয়েছি অনেক জায়গায় আমি দেখেছি, বাড়ির আশেপাশে সবই নোংরা, কিন্তু ঘরে বাড়িতে ঢুকে দেখে যে পরিচ্ছন্ন পরিষ্কার। ইমানদার ব্যক্তিদের ঘরের বাহিরের অংশটুকু পরিষ্কার থাকে, এটা সুন্নাহ। এই সুন্নাহটুকু পরিষ্কার রাখবেন, ময়লা ঘরের মধ্যে সামনে ময়লা ফেলে রাখবেন না, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 5 নম্বর হচ্ছে উযু এবং ইস্তিনজা এবং ইস্তিজমারের ক্ষেত্রে, ইস্তিনজা এবং ইস্তিজমার আমরা জানি, ইস্তিনজা হচ্ছে পানি দিয়ে পবিত্রতা হাসিল করাকে ইস্তিনজা বলা হয়। ইস্তিনজা কি? পানি দিয়ে পবিত্রতা হাসিল করাকে ইস্তিনজা বলা হয়। মানে পানি ব্যবহার করে পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া হচ্ছে কি? ইস্তিনজা। এটা বুঝতে পেরেছেন কিনা? আর ইস্তিজমার হচ্ছে পাথর অথবা ঢিলা কুলুক ব্যবহার করে পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার নাম হচ্ছে কি? ইস্তিজমার। এটাকে কি বলা হয়? ইস্তিজমার। দুইটা শব্দ। কয়টা শব্দ? একটা হচ্ছে ইস্তিনজা আর একটা হচ্ছে কি? ইস্তিজমার। ইস্তিজমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিজমারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর, মাটি জাতীয় এগুলোর অনুমোদন দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ পরিপন্থী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি অথবা গোবর অথবা কয়লা ইস্তিজমারের মধ্যে ব্যবহার করতে না নিষেধ করেছেন। এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা বা কয়লা জাতীয় জিনিস দিয়ে ইস্তিজমার করতে নিষেধ করেছেন, এটি সুন্নাহ পরিপন্থী। আপনি মাটি বা পাথর জাতীয় জিনিস দিয়ে ইস্তিজমার করতে পারবেন। এই ক্ষেত্রে বর্তমানে ইস্তিজমারের ক্ষেত্রে আপনি টিস্যু অথবা কাপড় ব্যবহার করতে পারবেন, টিস্যু অথবা কাপড়ও ব্যবহার করতে পারবেন। এটি সুন্নাহ অনুমোদিত, সুন্নাহ অনুমোদিত। তবে এমন কাগজ অথবা কাপড় ব্যবহার করা জায়েজ নেই যাতে আল্লাহ তাআলার নাম, কোরআনের নাম অথবা কোনো সম্মানজনক কিছু লিখিত আছে, আয়াত লিখিত আছে অথবা কোনো সম্মানজনক, যেমন মনে করেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। অনেকে আছে দেখে যে টয়লেট পেপার না পেয়ে কি বলে জানি, পত্রিকা আছে না, পত্রিকা না, এটি উচিত নয়। এটা সুন্নাহ দ্বারা সঠিক বিষয় নয়, সুন্নাহ দ্বারা সঠিক বিষয় নয়।
আমার আলোচ্য বিষয় এটা নয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায়, সেটা হলো এই ইস্তিনজা এবং ইস্তিজমারের মধ্যে পানি পাওয়া গেলে উত্তম হচ্ছে কি করা? ইস্তিনজা করা। পানি পাওয়া গেলে উত্তম হচ্ছে ইস্তিনজা করা। কিন্তু কোনো ব্যক্তি যদি ইস্তিজমার এবং ইস্তিনজাকে একসাথ করে, এটা সুন্নাহ পরিপন্থী নয়, বরং এই কাজটি সুন্নাহ সমর্থন করে, এটা করা যেতে পারে। ইস্তিজমার এবং ইস্তিনজা দুটা একসাথে করা যেতে পারে। কারণ ইস্তিজমার করার পরে যদি কেউ পানি ব্যবহার করেন, সেটা করতে পারেন, এটা প্রশংসনীয় কাজ, এটা প্রশংসনীয় কাজ। কিন্তু এটাকে এ কথা বলা বৈধ নয় যে ইস্তিজমার এবং ইস্তিনজা দুইটাই একসাথে সুন্নাহ। দুইটা একসাথে কি নয়? সুন্নাহ নয়। পানি পাওয়া গেলে ইস্তিনজাই যথেষ্ট। অনেককে দেখা যায় যে ঢিলা, কুরুক ইত্যাদি আলাদা করে রেখে দিয়েছে, যে মানে পানি থাকলেও ঢিলা কুলুককে মনে করতেছে এটা ফরজ। ঢিলা কুলুক ছাড়া কি হবে না? বলছে ঢিলা কুলুক ছাড়া কি হয় না? তাহারাত হাসিল হয় না। এটি একেবারেই ভুল মাসআলা। পানি হচ্ছে মূলত তাহারাতের জন্য, নাজাসাত দূর করার জন্য যথেষ্ট। নাজাসাত দূর করার ক্ষেত্রে পানি হচ্ছে আসল। সুতরাং কোনো ব্যক্তি যদি পানি পেয়ে যায়, তাহলে তার নাজাসাত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এখানে আর কোনো বিষয় নেই। কিন্তু উত্তম হচ্ছে যদি কেউ মনে করেন, এটা অনেক ক্ষেত্রে নেই। এখন এটা আমরা করতে পারি, সেটা হলো আপনি টিস্যু ব্যবহার করতে পারেন, তারপরে পানি ব্যবহার করতে পারেন। তাহলে আপনি ইস্তিজমার এবং ইস্তিনজা দুইটাকে কি করলেন? একসাথ করলেন। এটা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আর মানুষ তেমন বেশি গুরুত্ব দিচ্ছে না, যেহেতু পানি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এটা সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে। কুবাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমল করেছেন, প্রমাণিত হয়েছে। সুতরাং এটা যদি কেউ করেন, তিনি করতে পারেন। আরেকটি সুন্নাহ হচ্ছে ঘুমানোর জন্য উযু করা। ঘুম আসলে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার জানা নেই এখানে না কোথাও আমরা ঘুমের উপর একটা বা দুটো খুতবা দিয়েছি। শুধু ঘুমের উপরই আমাদের একটা বা দুইটা খুতবা রয়েছে। কারণ মানব জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট তো। ফলে ঘুমের অনেক আদব রয়েছে, অনেক ঘুমের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে। এটা মানে এমন জিনিস নয় যেটা মানে অবহেলায় শেষ করে দেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঘুমের সুন্নাহ হচ্ছে অনেকগুলো সুন্নাতের মধ্যে একটি সুন্নাহ হচ্ছে, অনেক দীর্ঘ সুন্নাত অনেক ঘুমের ব্যাপারে রয়েছে। ঘুমের আগে উযু করা হচ্ছে সুন্নাহ। কোনো ব্যক্তি যদি ঘুমাতে যেতে চান, তাহলে তিনি ঘুমের আগে সুন্নাহ হচ্ছে তিনি উযু করবেন। এর ফজিলত অনেক বেশি। এমনকি যাদের উযুর মাধ্যমে তাহারাত হাসিল হয় না, তারাও ঘুমের জন্য উযু করবেন। উযুর মাধ্যমে তাহারাত হাসিল হয় না কাদের? হ্যাঁ, যাদের নিয়মিত বায়ু বের হয়, অথবা হ্যাঁ যাদের নাক থেকে পানি রক্ত যায়, তারপরে যেমন যে সমস্ত নারীদের হাইজ হচ্ছে তো গোসল করলেও কি হবে না? উযু তো দূরের কথা, গোসল করলেও কি হবে না? পবিত্রতা হবে না। কিন্তু তারা ঘুমের জন্য কি করবে? উযু করবে। ঘুমের জন্য উযু করবে, এটা সুন্নাহ। ঘুমের জন্য উযু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের জন্য উযু করার কথা বলেছেন। ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুআজ্জামের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, قال তাহহিরু হাযিহিল আজসাদ তাহহারাকুমুল্লাহ, তোমরা তোমাদের এই শরীরটাকে পবিত্র রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র রাখবেন। এটা ইমানদার ব্যক্তিদের খুবই গুরুত্বপূর্ণ কাজ। পবিত্রতা, সবসময় পবিত্র অবস্থায় থাকা, এটা ইমানদার ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন,
কেবল মুমিন ব্যক্তিই উজু কি করতে পারে, সবসময় উজুর উপর থাকে, ইমানের সাক্ষী হবে। দেখছেন, যদি আপনি সবসময় উজুর উপর থাকতে পারেন তাহলে আপনার ইমানের সাক্ষী হবে, আপনি ইমানের উপর থাকতে পারবেন। তাহিরু হাজিল আজসাদ তাহারাকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। ফাইন্নাহু লাইসা আবদুন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাহু ফি শিআরিহি ইয়ানি ফি লিহাফিহি ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি উজু করে রাত্রে ঘুমাতে যাবে তখন তার চাদরের নিচে তার সাথে একজন আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ফেরেশতা থাকবে। লা ইয়ানকালিবু আইয়াতা সাআতিন মিনাল লাইলি, রাতের যে কোনো অংশে যে কোনো সময় যখনই সে এই একদিক আরেক দিক ফিরবে, একদিক আরেক দিক ফিরবে, ইল্লা কালা যালিকাল মালিক, ওই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে আর বলবে আল্লাহুম্মা লি আবদিকা, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে মানে রাত্রে ঘুমাচ্ছিল পবিত্র অবস্থায়। এটা অনেক লম্বা বক্তব্য রয়েছে, জাস্ট আমি মূল বিষয় আমার এই সুন্নাহটা যেন আমরা অভ্যাসে পরিণত করতে পারি। এটা তো অনেক বেশি, কোনো টাকাই খরচ হবে না, পানি আর কতটুকু, উজু করতে কতটুকু পানি হবে আর কতটুকু টাকাই যাবে, কিন্তু উজু করে ঘুমানোর একটা অভ্যাস তৈরি করেন, তাহলে আপনি দেখবেন যে মানে আপনার ঘুমটা ইবাদত হয়ে যাচ্ছে। আপনার ঘুম এর পরে ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ফেরেশতা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। সুতরাং ঘুমটাকে আমরা মানে সেইভাবে ঘুমের আগে আমরা চেষ্টা করি যেন সেটা করতে পারি। ঘুমের অন্যতম একটি সুন্নাহ হচ্ছে, অনেকগুলো সুন্নাহ রয়েছে, তোর মধ্যে আরেকটি সুন্নাহ হচ্ছে যে সুন্নাহটা একেবারেই নাই, বা কে জানে, আমি জানি না, মানে যেমন দুইটা সুন্নাহ ঘুমের বলেন দেখি, আপনি একটা বলবেন আপনি একটা বলবেন, এই যেগুলো বলছি এটা ছাড়া একটা সুন্নাহ বলেন ঘুমের। ডান কাতে, এটা তো ঘুমের জন্য, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিছনা বিছনা ঝাড়া, বিছনা ঝেড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ 3 কুল পড়া, আর হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তারপরে হ্যাঁ, এই সুন্নাহটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেটা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলা। এটি ঘুমের আগে গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহ যদি আপনি পালন করেন তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠবেন, 2 জনের কাজ করতে পারবেন, 2 জনের কাজ করতে পারবেন, 2 জনের সার্ভিস দিতে পারবেন। নিজে তৈরি করে বলি নাই, হাদিস বলছে এটা। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, দুজনকে ডেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে ডেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, বলছেন যে তোমাদেরকে 2 জনকে উপদেশ দিলাম, তোমরা মানে ঘুমের আগে এটা করবা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওসিয়ত করার পর থেকে আমি আমার গোটা জীবনে কোনো দিন এই সুন্নাহটুকু ছাড়ি নাই। তখন আবু জুহাইফা সুয়াই রাহিমাহুল্লাহ তাআলা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। আবু জুহাইফা সুয়াই বলেন, হে আলী ইবনে আবি তালেব, আপনি কি সিফিনের যুদ্ধে যখন যুদ্ধ চলতেছিল সেই রাত্রেও কি এই কাজটি করেছেন? বলছে সেই রাত্রেও আমি ভুলি নাই, আমি এই কাজটি করেছি। বুঝতে পেরেছেন? এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা আপনার শক্তি বৃদ্ধি করবে। মানে ঘুম মানুষদেরকে যে কারণে দুর্বল করে দেয় সেটা হচ্ছে মানুষ ঘুম থেকে উপকৃত হতে পারে না। এই শয়তান এসে ঘুমের মধ্যে তাকে কি করে? আক্রমণ করে, ঘুমের মধ্যে আক্রমণ করে। এজন্য ঘুম থেকে ওঠার পর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে, কি বলতে পারে, কে বলবে? না সেটা তো দোয়া। এটা ছাড়া এটা একটা সুন্নাহ না, এটা তো এটা একটা দোয়া। হ্যাঁ এটা, হ্যাঁ মুখ মাসা করা, এটাও সুন্নাহ, ঠিকই বলেছেন। এছাড়া এটা একটা সুন্নাহ। এছাড়া একটা নাক, বুঝলে, নাকে ইস্তেনসার করা,
3 বার ইস্তেনসার করা। কেউ যদি উজু নাও করে তিনি ইস্তেনসার করবেন, এটা সুন্নাহ। হ্যাঁ, নাকে পানি দেয়া, নাকে পানি দেয়া কথা শুদ্ধ নয়, নাকে পানি টানা। ইস্তেনশাক এবং ইস্তেনসার হচ্ছে নাকে পানি টেনে পানি বের করা, এটাকে বলা হয় ইস্তেনশাক। নাকে পানি দেয়া এটা আমরা অনুবাদ করেছি, বা আমাদের বইগুলোতে যেভাবে অনুবাদ করা হয়েছে অনুবাদটা সঠিক নয়। নাকে পানি এমনি, এটা হচ্ছে এই হাত দিয়ে যখন মুখে পানি দেবেন নাকে এভাবে টেনে নেবেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে কি, নাকে এবার টেনে নেবেন, নাকে টেনে নেওয়া হচ্ছে সুন্নাহ। সুন্নাহটা হচ্ছে নাকে টেনে নেওয়া। এখন আমরা নাকে টানলে তো একটু কি হবে, একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও নাকে টানাটা হচ্ছে সুন্নাহ, আর টানাটা অনেক উপকারী। এই যে নাকের মধ্যে পলিপস টলিপস হয়ে যাচ্ছে যে, এগুলো কোনোদিন হবে না, কোনোদিন হবে না। কারণ ডাক্তাররা গবেষণা করে দেখেছে, কিরে নাকে পানি টানতে বলছে কেন, পরবর্তীতে গবেষণা করে দেখেছে নাকের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নাকে পানি টানার সাথে জড়িত। এই মাথার মধ্যে এই সমস্ত জায়গায় সাইনোসাইড হয়ে যে মানুষ ব্যথা করে, মাইগ্রেনে ব্যথা করে, এসবগুলো এর সাথে জড়িত। এগুলো যখন নাক দিয়ে টানবেন আর নাক থেকে যখন পানি ঝেড়ে নেবেন তখন আপনার এই নাকটা কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এটা ঘুম থেকে ওঠার পর এটা হচ্ছে মানে সুন্নাহ, এটা একটা সুন্নাহ। যে সুন্নাহটুকু কী হয়ে গেছে, বিস্তৃত, প্রায় বিস্তৃত, অনেক মানে না জানাই বলা যেতে পারে যে জানাই নেই, জানাই নেই। যেমন অল্প আগে যেটা বলেছি যে মানে এই যে ফরজ সালাতের পরে আমরা ঠিক আছে 33 বার 34 বার মোটামুটি ফরজ সালাতেরটা ঠিক আছে, কিন্তু ঘুমের আগে যে 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এটা অনেকের কাছে হারিয়ে গেছে। এটা কিন্তু সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহগুলো আমাদেরকে সামনে জানতে হবে। এরপরে যে সুন্নাহটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যখন গুনাহ হয়ে যাবে তখন তার জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে, গুনাহ হয়ে গেলে তিনি প্রথমে উজু করবেন, তারপরে 2 রাকাত সালাতুত তওবা আদায় করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। এটা হলো পদ্ধতি। কারো কোনো গুনাহ হয়ে গেলে সুন্নাহ হচ্ছে সালাতুত তওবা আদায় করে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটি, মা মিন আবদিন ইউযনিবু যামবান, যখনই কোনো বান্দা কোনো গুনাহ করে থাকে, ফায়াতাওয়াদ্দাউ, তারপর উজু করে, ফায়ুহসিনুল উযু, এবং উজুটা করবে যা করে ভালো করে উজু করবে, উজুটা সুন্দরভাবে যেন উজুটা হয়। যত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর কথা বলেছেন, যত জায়গায় উজুর কথা বলেছেন, উজুর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহসিনুল উযু, উজুটা যেন সুন্দর হয় বলেছেন। উজু কি হয়, সুন্দর হয়। অথবা কোনো কোনো লফজের মধ্যে সে ফায়ুসবিগুল উজু, উজুটা যেন পরিপূর্ণ রূপে হয়, উজুটা সুন্দর হয় অথবা পরিপূর্ণ রূপে হয়। তার কারণ হচ্ছে মানে পানি কম থাকার কারণে মানুষ যখন উজু করত, আমাদের এই সময় এটা চিন্তা করা তেমন বেশি ইয়ে নয়, পানি কম থাকার কারণে মানুষ যখন উজু করতো তখন একটু পানি নিয়ে শুধুমাত্র এই একটা মালিশ করে দিত, এর নাম দিয়েছেন মালিশ, ঠিকই বলেছেন, মানে পানি দিয়ে মালিশ করে দিত। তো উজুটা মানে সেই মানের হতো না, সুন্দর উজু হতো না, যেটা এখন পানি মানে এখন পানি বেশি থাকার কারণে যেটা করা সম্ভব হয়েছে। কারণ তখন তো পানি ছিল না, খুব কম পানি দিয়ে উজু করা হতো, উজু করা হতো খুব কম পানি দিয়ে, যতটুক সম্ভব। ফলে পানি সামান্য কতটুক নিয়ে এই পুরোটা হাতের মধ্যে দিয়ে, এই হাতের মধ্যে ভালো করে এভাবে দিয়ে, মানে কোনো রকম এর মধ্যে কিছু কিছু জায়গায় মানে পানি পৌঁছলেও কিন্তু কি হয় নাই, পরিপূর্ণরূপে যেভাবে ভিজে যাওয়া দরকার সেভাবে হয় নাই। এই জন্য উজুর ক্ষেত্রে ইউহসিনুল উযু এর এটা একটা অর্থ, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ফায়ুসবিগুল উযু, উজুটা পরিপূর্ণরূপে করবে, অথবা ইউহসিনুল উযু, উজুটা সুন্দরভাবে করবে। এর আরেকটি অর্থ হচ্ছে উজুর জায়গাগুলোর সাথে আরও কিছু অংশ কি করবে, বৃদ্ধি করবে। এখানে তো কোনি পর্যন্ত আছে, ঠিক না, একবার স্কেল দিয়ে মেপে কোনি পর্যন্ত করলে না, একটু বৃদ্ধি করবেন, একটু বৃদ্ধি করবেন। মাথার এখানে কি করবেন, মানে একটু বৃদ্ধি করে মানে পুরাটা একেবারে সুন্দর করে মানে বৃদ্ধি করবেন। পায়েও ঠিক পায়ের টাকনু পর্যন্ত না গিয়ে একটু বৃদ্ধি করবেন। এটাকে বলা হয়েছে ইউহসিনুল উযু। ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে কি করতেন, অনেক বেশি করতেন, অনেক বেশি করতেন। সুতরাং এক্ষেত্রে বেশি করাটা সুন্নাহ পরিপন্থী নয়, কারণ এটা মাতলুব, হাদিসের মধ্যে এসেছে, হাদিসে এটা করতে বলা হয়েছে। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফায়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযু, উযুটা সুন্দরভাবে করবে, সুম্মা ইউসাল্লি রাকাতাইনে, তারপর 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ মিন যালিকা যামব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই গুনার জন্য তওবা ইস্তেগফার করবে। এই যে 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় থাকে সালাতুত তওবা, তওবার সালাত। ইল্লা গফারাল্লাহু লাহু, যদি এই কাজটি করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা হয়ে যাবে। এই জন্য ইমানদার ব্যক্তি গুনাহ করার পরে তার ইন্টেনশন যদি এটা হয় যে আরো কিছু করিনি গুনাহ, একসাথে তওবা করব, তাহলে তার গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। কারণ এই তো গুনাহকে বৈধ করে নিয়েছে। যখন গুনাহ হয়ে যাবে, অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলেই তখন তার প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে কে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করার জন্য উজু করবে, সুন্দরভাবে উজু করবে, উজু করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে, উজু করে ক্ষমা চাইবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। অন্যতম আরেকটি সুন্নাহ হচ্ছে উজুর পরে তাশাহুদ, শাহাদাতাইনের ঘোষণা দেয়া। এটি সহিহ মুসলিমের হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে। সেটা হচ্ছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এটা খুবই সহজ বিষয়। সেটা হলো উজুর পরে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই নস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। উজুর পরে এটা বলবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটি দোয়া উল্লেখ করেছেন, যেটাকে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। এই দোয়াটিও উজুর পরে সুন্নাহ, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটিও উজুর পরে বলা সুন্নাহ। এছাড়া কিন্তু উজুতে অন্য কোনো দোয়া নেই। উজুতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মানে হ্যাঁ, এটা উজুয়ের পরে কেউ কেউ বলেছেন বলা যেতে পারে, ঠিকই বলেছেন, কিন্তু মানে ওই জায়গাতে সাব্যস্ত হয়নি। কাফারাতুল মাজলিসের কথা কেউ কেউ উল্লেখ করেছেন, সামনে আসতেছে, সম্ভবত আসতেছে, হ্যাঁ এর মধ্যে আসতেছে। এটি ইমাম নাসাই রহমতুল্লাহ একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে। উজুর এই যে আজকারগুলো, এই আজকারগুলো আপনি যেখানে উজু করেছেন সেখানেও করতে পারেন, অথবা সেখান থেকে বাইরে এসেও করতে পারেন। এখন এখানে একটা বিষয়ের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এই যে অনেকে টয়লেটের মধ্যে উজু করেন। এই মাসালা নিয়ে দীর্ঘ মানে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে, কিছু কিছু আলেম ভিন্ন বক্তব্য পেশ করেছেন। টয়লেটের মধ্যে উজু করেন, এখন কি টয়লেটের মধ্যে তিনি কি আসলে মানে শাহাদাতাইন অথবা যে দোয়ার কথা বলা হয়েছে সেই দোয়া তিনি করবেন কি না? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি টয়লেটের মধ্যেও সে দোয়া করতে পারবেন, টয়লেটের মধ্যে সে দোয়া করতে পারবেন। কারণ বর্তমানে যে টয়লেটগুলো রয়েছে, এই টয়লেটগুলো আসলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে টয়লেট ছিল সেগুলোর মতো না। এগুলো হচ্ছে বাথরুম অথবা ওয়াটার কোর্স বলা হয় তাকে এগুলোকে। এখানে মানে সকল প্রকারের কাজ চলে, এখানে হাত ধোয়ার কাজ চলে, এখানে উজু করার কাজ চলে, এখানে সকল প্রকারের কাজ, এখানে কোনো ময়লা থাকে না। এটা হচ্ছে একটা রুমের মতো, এটা মাল্টিপারপাস কি করে ইউজ, ফলে এর মানে এটা শুধুমাত্র টয়লেট নয়, আর এখানে কোনো ময়লা অথবা নোংরা কোনো জিনিস থাকে না, ময়লা অথবা নোংরা জিনিস এখানে থাকে না। তবে টয়লেট ছাড়ার জন্য যখন তিনি যাবেন তখন তিনি টয়লেটের দোয়া পড়ে যাবেন, আর অন্য সময় তিনি যাবেন টয়লেটের দোয়া পড়ে যাবেন না। মানে কারণ হলো এটা টয়লেটের জন্য যাচ্ছেন না, যেহেতু এটা রুম, এখানে অনেক কাজ আছে। হয়তো কেউ হাত ধোয়ার জন্য যাচ্ছেন,
হয়তো কেউ গ্লাস ধোয়ার জন্য যাচ্ছেন, কেউ এমনি 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 উজু করার জন্য যাচ্ছেন, কেউ পা ধোয়ার জন্য যাচ্ছেন। সুতরাং মানে এখানে ঢুকতে হলেই যে টয়লেটে দোয়া পড়ে সবসময় ঢুকতে হবে এটার শর্ত নয়। এটা উদ্দেশ্য যদি টয়লেটে যাওয়ার উদ্দেশ্য হয় থাকে, তাহলে তিনি টয়লেটের যাওয়ার সময় কি করবেন, ওই দোয়া পড়ে তারপরে টয়লেটে প্রবেশ করবেন। হ্যাঁ, পরের হাদিসটি আসছে, সেই হাদিসটি হলো এই, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার সূরানের মধ্যে বর্ণনা করেছেন, মান ইয়াহফাজু দুআ কাফারাতিল মাজলিস ইউস্তাহাব্বু লাহু আন ইয়াকুলাহু ইযা ফারাগা মিনাল উযু, যে ব্যক্তি কাফারাতুল মাজলিসের এই দোয়াটি মুখস্থ রাখে বা জানে, তার জন্য মুস্তাহাব হচ্ছে উযু শেষ করার পরে কাফারাতুল মাজলিস এ আদায় করা। কারণ ইমাম নাসাই এই রাওয়াতটা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান ক্বালা যালিকা, যে ব্যক্তি উযুয়ের পরে এই কাফারাতুল মাজলিস, যেটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটি যে ব্যক্তি বা কাফারাতুল মাজলিস যে ব্যক্তি বলবে, কুতিবা ফি রাক্কিন, এটি আল্লাহ রাব্বুল আলামিন একটি রাক হচ্ছে মানে চামড়া, মানে একটা সংরক্ষণ করা যায় এরকম একটি সংরক্ষণের মধ্যে কাজ, এক বস্তুর মধ্যে সংরক্ষণ করবেন, লিখবেন, ফাতুবি আলাইহি বিতাবিন, তারপর এটাকে আল্লাহ তাআলা কি করবেন, একেবারে সিল করে দিবেন, ফালাম ইউকসার, এটাকে খোলা হবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এই রাওয়াতটি উজুর ক্ষেত্রে কোথাও কোথাও এসেছে, কোথাও কোথাও উজুর ক্ষেত্রে আসেনি, তবে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা উজুর ক্ষেত্রে উল্লেখ করেছেন, আর অন্যান্য রাওয়াতের মধ্যে উজুর ক্ষেত্রে আসেনি, অন্যান্য রাওয়াতের মধ্যে উজুর ক্ষেত্রে আসেনি। ফলে নাসাইয়ের এই রাওয়াতটা উজুর ক্ষেত্রে আসার কারণে যদি কেউ উজুর পরে পড়েন সেটাও সুন্নাহ সম্মত তিনি করতে পারবেন, সুন্নাহ সম্মত তিনি করতে পারবেন। যারা ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, এ ধরনের রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে শয়তান আমাদের তহারাতের ব্যাপারে শয়তান মানে আমাদেরকে নিয়ে তামাশা শুরু করেছে। ফলে দেখা যাচ্ছে শয়তান তাহারাত হাসিল করার পরেও দেখা যাচ্ছে যে মানুষকে প্রতারিত করে। অনেকের সাথে আমার দেখা হচ্ছে, বলছে আমি উজু করার পরে আধা ঘন্টা পরে আবার পেশাব ঝরতেছে, মানে বলে পেশাব কি এমনি অটোমেটিক হয়ে গেছে, ঝরতেছে এটা কোন ধরনের ওয়াসওয়াসার কারণে পড়তে, বুঝতে পেরেছেন? ফলে এই ধরনের ওয়াসওয়াসার রোগ যাদের আছে, ওয়াসওয়াসার রোগে যারা আছে, যে উজু করে আসছে সুন্দর মতো, সব ঠিকঠাক মতো করে আসছে, এখন মানে এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে, কিছু কি বের হলো কি হলো না, মানে পেশাব একটু বলছে আমি উজু করার পরে দেখি যে 5-10 মিনিট পরে আবার পেশাব বের হয়ে যায়। তো এই ধরনের ওয়াসওয়াসার রোগী অনেক, তাদের জন্য সুন্নাহ হচ্ছে তারা মানে এই ওয়াসওয়াসা থেকে বের হওয়ার জন্য উজু করার পরে মানে তাদের কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবে, এরপরে যতই পানি বের হোক অসুবিধা নেই। বুঝতে পেরেছেন কিনা? কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে রোগী, যদি রোগী হয় থাকে তাহলে এই ব্যক্তির কি হবে না, উজু নষ্ট হবে না। আর যদি ওয়াসওয়াসা হয় থাকে তাহলে তার তো আসলে উজু নষ্টই হয় নাই। তো ওয়াসওয়াসা দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে এই দিক নির্দেশনা দিয়েছেন যে সুন্নাহ হচ্ছে সে কি করবে, পানি ছিটিয়ে দিবে। পানি ছিটিয়ে দিলে তাহলে আর তার অন্তর মধ্যে এই সন্দেহ থাকবে না, কারণ এখন যদি বেরও হয় কোনো অসুবিধা নেই, এতে তার উজু কি হবে না, নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানের মধ্যে এসেছে, বলেন নাদাহা আলা ফারজিহি বা'দা মা তাওয়াদ্দা, উজু করার পরে সে তার লজ্জাস্থানের জায়গায় মানে পানি ছিটিয়ে দিবে, আর এই পানি ছিটিয়ে দেওয়ার কারণে সে ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। সুতরাং যারা ওয়াসওয়াসা রোগী আছে তাদের জন্য অন্যতম করণীয় হচ্ছে তারা, এটা হচ্ছে সুন্নাহ, তারা এই কাজটি করবেন, আর সন্দেহ করার কোনো সুযোগ থাকবে না, আর কোনো সন্দেহ করার সুযোগ থাকবে না। হ্যাঁ, পায়জামার উপর হতে পারে, স্থানে হতে পারে, অসুবিধা নেই। মানে হাদিসের মধ্যে নাদা আলা ফারজিহি এসেছে, মানে লজ্জাস্থানের উপর, লজ্জাস্থানের উপরও করা যায়, মানে যায়, বা উপর দিয়েও করা যায়, সন্দেহ দূর করার জন্য। সুতরাং তার সন্দেহকে দূর করার জন্য মানে করলেই হয়ে যাবে, যাতে করে কোনোভাবেই তার এই সন্দেহ না হয় যে না আবার কিছু বের হয়েছে, এটা যেন সন্দেহ না হয়। আচ্ছা,
এরপরে যে পয়েন্টটি সেটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষের, এটা স্বাভাবিক, একজন মানুষ দুর্বল হওয়ার কারণে সালাতে দাঁড়িয়েছেন, তার উযু নষ্ট হয়ে যেতে পারে, বাতাস বের হয়ে যেতে পারে, হতে পারে না? তারপরে অনেক সময় দেখা যায় যে ইমামেরও এরকম হতে পারে। এখন মানুষ লজ্জা করে বেরও হয় না, তারপরে নামাজ নষ্ট করে দিচ্ছে। দুটো কাজই একেবারে গর্হিত কাজ। উযু ছাড়া ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করার কোনো বিধান নেই। আপনার উযু নষ্ট হয়ে গেছে, আপনি মানে সালাত কন্টিনিউ করতে পারেন না, সালাতের মধ্যে থাকতে পারেন না, এখন মানুষের লজ্জা পেয়ে যাবেন, এটার কিছুই নেই। আমাদের এক বন্ধু, তিনি বলছেন যে এক পীর সাহেবের, বড় পীর সাহেব, বাংলাদেশের ওই যে জাহাজ পীর সাহেব আছে না একজন, আপনারা হয়তো চিনেন, তো উনি নামাজ পড়াতেন আর কি। তো উনার নামাজের মধ্যে দুইবারই উযু ভেঙে যেত। শেষ বয়সে মনে হয় খুব অসুস্থ হয়ে পড়ছিলেন, আল্লাহ মাফ করুক। বলে আমরা দেখতাম যে উযু নষ্ট হয়ে গেছে, আবার উনি বেরোয় চলে যেতেন উযু করার জন্য। তো উযু হতে ইমামেরও উযু নষ্ট হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছুই না, মানুষ তো। এই জন্য হচ্ছে সুন্নাহ হচ্ছে মূলত সালাতে যিনি আসবেন তিনি উযু এবং পেশাবের চাপ নিয়ে সালাত আদায় করবেন না। ইকামত হয়ে গিয়েছে, আপনি মানে টয়লেট না সেরে সালাতে অংশগ্রহণ করবেন না, এটা সুন্নাহ নয়। ওই সালাদটা কোন রকম সেরে নি, তারপর টয়লেট সারবো, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এটা হচ্ছে সুন্নাহ পরিপন্থী কাজ। এতে আপনার সালাতের মধ্যেও মনোযোগ হবে না, সালাতটাও সুন্দরভাবে আদায় করতে পারবেন না, কারণ আপনি টয়লেটের চাপের কারণে একটা মানসিক প্রেশার আপনার মধ্যে থাকবে। আপনি সূরা পড়তে গিয়ে বলবেন না, যেখানে যেটা পড়া দরকার সেখানে সেটা পড়তে পারবেন না। তখন আপনার জন্য সুন্নাহ হচ্ছে মূলত টয়লেট ছেড়ে এসে তারপর আপনি কি করবেন, সালাতে অংশগ্রহণ করবেন। এখানে ইমাম হোক মামুম হোক, ইমাম অথবা মুক্তাদি হোক, যদি সালাতের মধ্যে কোনো ব্যক্তির উযু নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে সুন্নাহ। ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা আহদাসা আহাদুকুম ফি সলাতিহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার সালাতের মধ্যে উযু নষ্ট হয়ে যায়, ফালিয়াখুয বিআনফিহি, সে কোন কোন অর্থ হচ্ছে বিয়াসারিহি, বাম হাত দিয়ে সে তার নাককে ধরবে। ফালিয়াখুয বিআনফিহি, সে তার নাককে ধরবে। সুম্মা লিয়ানসারিফ, নাক ধরলে তারপরে সামনের দিকে আস্তে করে হেঁটে বের হয়ে যাবে উযুর জন্য। কারণ নাক ধরলে সমস্ত মানুষ বুঝতে পারবে যে এই লোকের কি উযু নষ্ট হয়ে গেছে। লজ্জার কিছুই নেই, এটাই সুন্নাহ। সুন্নাহ নাক ধরলে বুঝে, মানে সবাই বুঝতে হবে। যারা মুসল্লি আছে, আমাদের এখানে তো মুসল্লিরা বেশিরভাগই মানে বেওকুফ টাইপের, মানুষ থেকে জায়গা করে দিবে, যে বরং আরো জায়গা কি করে, মানে জায়গা দখল করে যাতে করে বের হইতে না পারে। না, নাক ধরলে তখন সবাই কি করবে, এই লোক যেন দ্রুত বেরিয়ে যেতে পারে তার জন্য জায়গা করে দিবে। এটা হচ্ছে সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পদ্ধতি দিয়ে দিয়েছেন। সুন্নাহ হচ্ছে নাক ধরে কি করবে, এই পদ্ধতি, সে সামনের দিকে চলে যাবে। আমরা আজকের আলোচনার মধ্যে এই সংশ্লিষ্ট আরো অনেকগুলো বিষয়, উযুর সাথে জড়িত কিছু বিষয় রয়ে গিয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলো সামনে ইনশাআল্লাহ আমরা শেষ করব। সুন্নাহ আসলেই, সুন্নাহগুলো কেন এসেছে, এর মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা কাজকে যেন সুন্দর করতে পারি। দেখেন না, এখানে যতগুলো সুন্নাহর কথা বলা হয়েছে, এই সুন্নাহগুলো যদি কোনো ব্যক্তি পালন করে থাকে, তাহলে আপনি দেখবেন যে এই ব্যক্তি তার জীবনযাপনটা সুন্দর হয়ে যাবে, সুন্নাহর মাধ্যমে জীবনযাপনটা সুন্দর হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তির উযু নষ্ট হয়ে যায়, সে মসজিদের মধ্যে বসে থাকেন, এটা তার জন্য কেমন কাজ হবে? তার জন্য উত্তম হচ্ছে সে নাক ধরে মসজিদ থেকে বের হয়ে উযু করে এসে সালাতে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে সুন্নাহ। এখন সে যদি সালাত কন্টিনিউ করে থাকে উযু না করে, তাহলে সে গুনাহগার হবে, তার সালাত তো হবেই না। উযু ছাড়া সালাত হওয়ার কোনো বিধান তো নেই, সালাত তো হবেই না। উপরন্তু সে ব্যক্তি সালাত কন্টিনিউ করার কারণে উযু ছাড়া ইচ্ছাকৃতভাবে, তাহলে সে গুনাহগার হবে। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে মানে সে কাফির হয়ে যাবে, এই বক্তব্য সঠিক নয়।
বিভক্ত আলেমদের কাফের বলেছেন এই জন্য যে সে সলাৎকে কি করেছে, সলাৎকে ইস্তেগফাফ করেছে, মানে সলাতের মতো ইবাদতকে মানে উপহাস করেছে, কারণ সলাৎ তহারাত ছাড়া হয় না। এই জন্য বলেছেন যে এটা কুফুরি পর্যায়ের, মানে এটা কিন্তু ফকিদের মধ্যে কেউ কেউ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এটা সলাৎকে ইস্তেগফাফ করা, মানে সলাৎকে হালকা, সামান্য, অবজ্ঞা, তুচ্ছ মনে করা। অনেকে আছে বললো যে আরে উজু ছাড়া নামাজ পড়ছি অনেক হয়ে যায়, এই ধরনের আর কি, মানে এটা যে সালাতকে অবজ্ঞা করা, সালাতকে কি করা, সালাতকে অবজ্ঞা করা। যদি সালাতকে অবজ্ঞা করা হয় থাকে তাহলে তো অবশ্যই কোনো সন্দেহ নেই সে ব্যক্তি কাফের হবে, যে কোনো সন্দেহ নেই। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, তখন যদি সন্দেহ হয়, কনফার্ম না হয়, কিসের সন্দেহ? বাতাস বাইর হয়ে যাওয়া বা হয় না, সন্দেহ যদি সন্দেহ হয় তাহলে তো উজু নষ্ট হয় নাই, সন্দেহ হলে উজু নষ্ট হবে না। যখন প্রশ্ন করেছেন যখন 2 রাকাত বা 1 রাকাতে শেষে উজু চলে যায় তাহলে সে উজু করে এসে কি যে রাকাতে উজু নষ্ট হয়েছে সে রাকাত থেকেই পড়বে নাকি শুরু থেকে পড়বে? সেই রাকাত থেকেই পড়বেন। উজু মানে রাকাতে শুরু যাওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার যেখান থেকে উজু নষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে আপনি কি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন, উজু করে এসে সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন, রাকাতের শুরু যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। টয়লেটে গোসল এবং উজুর জন্য বাথরুমে গেলে দোয়া কি পড়তে হবে? এটা তো উত্তর হয়ে দিয়েছি, ঠিক না? যদি গোসল এবং উজুর জন্য যান তাহলে আপনি টয়লেটে দোয়া পড়বেন না, টয়লেটের দোয়া পড়বেন না। গোসল এবং উজুর জন্য যদি যান তাহলে উত্তম হচ্ছে বিসমিল্লাহ পড়ে প্রবেশ করা, উত্তম হচ্ছে বিসমিল্লাহ পড়ে প্রবেশ করা। জি, কারণ হলো মানে এই জায়গা বিসমিল্লাহ পড়ে প্রবেশ করা এই জন্য এই সমস্ত জায়গাগুলোতে শয়তান থাকে বেশি, শয়তান অন্ধ হয়ে যাওয়ার জন্য। ঘরের মধ্যে প্রবেশ করেন বিসমিল্লাহ এবং সালাম দিয়ে, এটা বলছি কি না? হ্যাঁ, কারণ হলো যদি উন্মুক্ত ঘর থাকে সেখানে প্রবেশ করার সময় জোরে আওয়াজ করে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বলবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ জোরে জোরে বলবেন, যাতে করে যদি কোনো জিন অথবা দুষ্ট জিন থাকে তাহলে কী হয়ে যেতে পারে, বেড়ে হয়ে যেতে পারে। বিসমিল্লাহ এর আওয়াজ শুনলে জিনগুলো অন্ধ হয়ে যায়, জিনকে হয়ে যায় অন্ধ হয়ে যায়, সুতরাং মানে আর কি করতে পারবে না, আর ক্ষতি করার কোনো সুযোগ পাবে না। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় শেখ, সূরা ফাতিহার প্রথম আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম? হ্যাঁ, সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এ বিষয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ গবেষণা রয়েছে, আমারও নিজস্ব একটা গবেষণা রয়েছে যেটা আমি কোথাও লিখেছি অথবা বলেছি। সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আর যদি তা কি সরবে পড়বে? না, জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে সেটা সরবে পড়বে না, নীরবে পড়বে, ইখতিলাফ থাকার কারণে, ইখতিলাফ থাকার কারণে। শুধু ইমাম শাফি রহমতুল্লাহ এবং শাফি মাযহাব উলামায়ে কেরাম বলেছেন যে সরবে পড়বে, তবে সরবে পড়লেও কোনো অসুবিধা নেই সলাতের মধ্যে। কারণ হলো 4 জন কারিয়ের কেরাত থেকে, মুতাওয়াতির কেরাত থেকে প্রমাণিত হয়েছে এটা হচ্ছে কোরআনের সূরার অংশ, বুঝতে পেরেছেন? আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। তোর মধ্যে ইমাম আবু আমর আল মক্কি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটাকে কোরআনের আয়াতই বলেছেন, এবং কোরআনের আয়াত যে কোনো সন্দেহ নেই, কোরআন আয়াত যে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন আয়াতটা কেন এ নিয়ে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। সুতরাং কেউ যদি জোরে পড়েন তাও কোনো অসুবিধা নেই, আর কেউ যদি আস্তে পড়েন তাও কোনো অসুবিধা নেই। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবসময় জোরে পড়তেন এবং শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ সবসময় জোরে পড়তেন, কিন্তু জুমহুর আহলুল ফিকহ এটাকে আস্তে পড়তেন, যেহেতু এ নিয়ে আলেমদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে এই কারণে। আসসালামু আলাইকুম জনাব, সকাল বিকাল 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস 10,000 পাঠ করা ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কিনা? না, 19 বারের কোনো ফজিলত নেই। সূরা ইখলাসে 10 বারের যে ফজিলত রয়েছে এটা সনদের দিক থেকে দুর্বল, যদি কেউ পড়তে পারেন, আমরা এটা উল্লেখ করেছি, আমাদের এর মধ্যে রয়েছে, কেউ যদি পড়তে পারে, তবে এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। আর 1000 বারের যেটা রয়েছে সেটা একেবারে মিথ্যা। আর সূরা কাফিরুনের ব্যাপারে সহিহ সনদ রয়েছে, সূরা কাফিরুনের ব্যাপারে
ঘুমানোর আগে সূরা কাফিরুনের ব্যাপারে সহিহ সনদ রয়েছে। যদি কেউ সূরা কাফিরুন পড়ে শোনায় তাহলে সে তাওহীদের উপর মৃত্যু হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলত। এটা নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা। কোথায় যিনি আলোচনা করেছে আমার খেয়াল পড়ে যে এখানেই আলোচনা করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। জি, কোনো অনুষ্ঠানে যেমন বিবাহ, মজলিস, মৃত ব্যক্তির জন্য দোয়া, কোনো কিছু উদ্বোধন ইত্যাদি অনুষ্ঠানে যেভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, হাত তুলে দোয়া করলে গুনাহ নেই। হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে দোয়া করলে মানে আপনাদেরকে কেউগুলো শিখেছে যে হাত তুলে দোয়া করা নিষেধ? নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিন্তু হাত তুলে নেই, সেখানে হাত না তুলে হচ্ছে সুন্নাহ। আর বাকি সব জায়গায় কি হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নাহ। এবং যৌথভাবে করতে পারেন যদি সেটাকে বিধান বানিয়ে না নেন, সেটাকে বিধান বানিয়ে নিতে পারবেন না। সম্মিলিতভাবে দাফনের পরে দোয়া করার বিষয় নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন এটি সুন্নাহ দ্বারা করা যেতে পারে, কেউ কেউ বলেছেন না, একা একা দোয়া করবে। দুইটার মধ্যে যে কোনো একটাই গ্রহণযোগ্য। তবে লফজ থেকে বোঝা যায়, হাদিসের লফজ থেকে বোঝা যায় সম্মিলিতভাবে করা যায়। হাদিসের লফজের ইহতিমাল রয়েছে, সম্ভাবনা রয়েছে এটি। আসসালামু আলাইকুম। সালাম জনাব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন, এই দুরূদ পড়া যাবে কিনা? এই লফজ সাব্যস্ত হয়নি হাদিস দিয়ে, কিন্তু পড়া জায়েজ। এই লফজ যায় যেহেতু মানে মূলত সালাত এবং সালাম দুটোই আছে এর মধ্যে, কিন্তু এই লফজটা হাদিস দিয়ে সরাসরি সাব্যস্ত হয়নি। সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পূর্বে ইন্না সালাতি ওয়া নুসুকি না, সানা পড়লে সানা পড়বেন অথবা ইন্না সালাতি ওয়া নুসুকি, যে কোনো একটা। এর মধ্যে সানা এর মধ্যে ইফতিতাহের মধ্যে কি নেই, জমা করা জায়েজ নেই। ইফতিতাহের মধ্যে একাধিক পড়া জায়েজ নেই, যে কোনো একটা পড়তে হবে। সুন্নাহ হচ্ছে যে কোনো একটা পড়তে হবে। আসসালামু আলাইকুম শেখ, সালাতে সালামের জবাব দেওয়ার পদ্ধতিটা একটু দেখাবেন। পদ্ধতি যে হাত, আপনি সালাতে দাঁড়াচ্ছেন হাত দিতে, এটা সহজ পদ্ধতি। এটা কোনো সময় দেখানো নেই? হাত উঠিয়ে সালামের জবাব দিবেন। হ্যাঁ, শুধু ইশারা। ইয়েস, শুধু ইশারা। আমরা যারা মসজিদে সালাত আদায় করি, আমাদের একে অপরের খোঁজ খবর নেওয়া, এটা কি সুন্নত? এমনি খোঁজখবর নেওয়া তো এটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত, কোনো সন্দেহ নেই। কারণ ইমানদার ব্যক্তিদের খোঁজখবর নেওয়া, তাদের অবস্থা সম্পর্কে জানা, তাদের কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ সুন্নাহ, কোনো সন্দেহ নেই। আর মসজিদের আশেপাশে যারা আছে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া মসজিদের, এটা মসজিদের দায়িত্ব, মসজিদ কমিটির দায়িত্ব। আর মসজিদের আশেপাশে যারা আছে তাদের কোনো সমস্যা আছে কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যদি মসজিদে কাউকে না দেখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন যে অমুক কোথায়, অমুক কোথায়। তা আমাদের এখানে তো আমরা মানে এভাবে হাজিরি নিতে পারতেছি না। মানে আমরা শুনছি, আমি দেখি না এবার সরাসরি আমার কোনো তথ্য মানে ইনফরমেশান তথ্যের মাধ্যমে নেই, কিন্তু শুনছি যে ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান, যিনি সৌদি আরবের থার্ড যেই মানে সর্বপ্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান ছিলেন, তার ছেলের সঙ্গে কতজন ছিল কে জানেন কিনা? কতজন ছিল তার ছেলে কজন? 37 জন ছেলে ছিল। কতজন? 37 জন। তো এদের ফজরের সালাতে সবার হাজিরি নিতেন, লিস্ট করে অমুক 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 হাজিরি নিতেন, ফজরের সালাতে হাজিরি নিতেন ছেলেদের। বুঝতে পেরেছেন? এটা শুনেছি, এটা আমি মানে আমার কাছে ইনফরমেশান মানে একেবারে মৌসুক মানে নির্ভরযোগ্য সূত্র আমার কাছে নেই, তবে শুনেছি এইভাবে করতেন, হাজিরি নিতেন। বুঝতে পেরেছেন? সেটা বেশি হয়ে গেলে এখন এরা ফজর আসলো কি না, জামাতে আসলো কি না, এই জন্য মানে সবার হাজিরি নিতেন। আসসালামু আলাইকুম। সালাম জনাব, বাসায় নিজের ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে একসাথে দোয়া করা যাবে কি? মাঝে মধ্যে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে সুন্নাহ বিধান বানায় নেওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? বিধান বানালেই গুনাহগার হবেন। বিধান বানালে, কারণ বিধান তো দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। মানে বাসার মধ্যে মানে আসেন সবাই মিলে সবসময় মানে যে কোনো সময় দোয়া করা জায়েজ, দোয়া করা জায়েজ এবং দোয়া সম্মিলিত করা জায়েজ। আমি আলেমদের নিকট শুনেছি, এটা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা ফতোয়া লাজনা দায়মার ফতোয়া, লাজনা দায়মার ফতোয়া, এটা একেবারেই নির্ভরযোগ্য ফতোয়া। এ বিষয়ে এই যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহ শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, যিনি মানে যার ফিকহের সামনে পৃথিবীর মানুষ ইত্তুক,
বুঝলেন না, একটু হবে, সবার জ্ঞানের সামনে একটু হবে। আমার সরাসরি 1 বছর ওস্তাদ এবং 1 বছর আমার রেসালার উপর, আমার থিসিসের উপর তিনি স্টাফ করেছেন, গাইড হিসেবে কাজ করেছেন। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মানুষের এলম একটু হবে তার এলমের সামনে। এত বিশাল জ্ঞানের অধিকারী, এত বিশাল জ্ঞানের অধিকারী। এমন তিনি বলেছেন এটি জায়েজ। আরও অনেকে, শেখ জিবরিন রাহেমুল্লাহ তার তিনি বলেছেন জায়েজ। আমি আলেমদের নিকট শুনেছি, কি শুনছেন তা জানি না, আমি কি শুনছেন হয়তো কি, আমি তো পড়তে পারি না, দ্বিতীয় ও তৃতীয় রাকাতের জন্য, দ্বিতীয় সিজদা থেকে উঠার সময় বসে উঠতে হয়, কিন্তু ইমাম যদি না বসে সরাসরি উঠে যায় তখন মুক্তাদিগণ কি করবে? বসে উঠবে, ইমামকে অনুসরণ করা হয় না? না, ইমামকে এই ক্ষেত্রে অনুসরণ করার প্রয়োজন নেই। মানে আপনি চাচ্ছেন যেটা জালসাতুল ইস্তিরাহার কথা বলেছেন, মানে পরিপূর্ণরূপে বসাকে, এটাকে জালসাতুল ইস্তিরাহা বলা হয়। জালসাতুল ইস্তিরাহা নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। যেহেতু সহি রেওয়াজ সাব্যস্ত হয়েছে, সুতরাং জালসাতুল ইস্তিরাহা করাই হচ্ছে সুন্নাহ। জালসাতুল ইস্তিরাহা করা হচ্ছে সুন্নাহ। এগুলো বিতর্কিত যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে লাস্টে, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলেমদের ইখতিলাফ রয়েছে মাসালার মধ্যে। এরপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, সালাতের মধ্যে উযু নষ্ট হয়ে গেলে মনে মনে নামাজ ছেড়ে দিয়ে, না মনে মনে নামাজ ছাড়বেন কিছু না, এই সমস্ত ফালতু কাজ না, এগুলো নামাজ কন্টিনিউ করার বিধান নেই। লাবুদ্দা ইয়ানসারিফ, তিনি নামাজ থেকে বেরিয়ে যাবেন, নামাজ থেকে কি বেরিয়ে যাবেন, সুন্নাহ হচ্ছে নামাজ থেকে বেরিয়ে যাবেন। সুতরাং এই সমস্ত মানে উযু নষ্ট হচ্ছে, মানে আপনি এত ভয় পাচ্ছেন কেন, এত লজ্জা পাচ্ছেন কেন? মানুষেরই তো নষ্ট হবে, ঠিক না? মানে অবস্থাটা চিন্তা করেন যে মানে আপনি তারপরে বের হবেন না নামাজের, এগুলো, এটার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সালাতে উযু নষ্ট হলে উযু করে এসে যদি দেখি জামাত শেষ হলে বাকিটা আপনি আদায় করবেন। কোনো ব্যক্তি সালাম ফিরানোর পরে যেভাবে সালাত আদায় করে থাকে ঠিক সেভাবে আদায় করবেন। আপনার বাকি অংশটুকু আপনি আদায় করে নেবেন, হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফীকুম। ওয়া আলাইকুম আসসালাম।